এই কাকা তো আমারই কথা শোনেন না, তা তোমার কথা শুনবে? আরে যখন বলছেন চুপচাপ শুনে নাও, তা না হলে নয়তো নয়তো কি করবেন আপনারা? হ্যাঁ, ছেড়ে দিন ওকে, আমি বলছি ছাড়ুন ওকে। এবার তো থামুন আপনারা, এবার অন্তত আমাদের বিরক্ত করা বন্ধ করুন। আপনারা জানেন সূর্য কমল বাবু এলাহাবাদের জন্য বেরিয়েছিলেন, উনি ওখানে এখনো পৌঁছননি। জানি না কোথায়, জানি না কোথায়। আর দয়া করে আপনারা একটু ধৈর্য ধরুন। এত বড় ব্যাপার হয়ে গেছে আর তুমি আমাদের ধৈর্য রাখতে বলছো? আরে বাড়ির ছেলে নিখোঁজ হয়ে গেছে আর আমি ঠাকুর হয়ে হাতে হাত দিয়ে বসে থাকবো? আরে ধিক্কার আমার ওপর যে আমি থাকতে সূর্যকমলের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এ দারোগা! হ্যাঁ কাকা। আরে বাড়ির ছেলে নিখোঁজ হয়ে গেছে, এখন লড়াইয়ের সময় নয়, এখন একসঙ্গে মিলে কাজ করতে হবে। বৌদি, আসলে কাকা আমাকে দাদা নিখোঁজ হওয়ার ব্যাপারে পুলিশে রিপোর্ট করতে বলছেন। বৌদি, আমি ওনাকে বললাম যে পুলিশে রিপোর্ট করার আগে একবার আমরা নিজেরা চেষ্টা করে দেখি। আরে ছাড়ো রে বাবা, তুমি কে আর কোথায় তোমার খোঁজ খবর? তুমি কি পুলিশের আগে সূর্যকমলকে খুঁজে বার করতে পারবে? এমনিতেও তুমি পুলিশের নামে ভয় পেয়ে যাও। আরে একবার তোমাকে ধরতে এসেছে বলে তুমি কি চিরকাল তাকে ভয় পেয়ে থাকবে? আমার তো এই দেশের আইন আর পুলিশের উপর পুরো ভরসা রয়েছে। পুলিশকে ভয় পাবে চোর। এবার বাকিটা তুমি যা ভালো বুঝবে মা। ঠিক আছে বৌদি, আমরা প্রথমে পুলিশ স্টেশনে রিপোর্ট করছি। হ্যাঁ, চলো চলো যাও, তাড়াতাড়ি যাও। জামাই বাবা, দাঁড়াও দাঁড়াও। দেখো, ব্যাপারটা হলো থানায় গিয়ে পুরো কথা একদম ভালো করে লিখে দিয়ে আসবে, আর আমিও এখান থেকে আমার পরিচিত পুলিশদের ফোন করে বলছি যাতে ওরা সবকিছু সামলে নেয়। যাও যাও চলো বৌদি, তাড়াতাড়ি। দেখি, ওই আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, মূর্খ। ব্যাস, এবার নিজের জায়গা থেকে কেউ সরবে না। এই টুনি, এই দৃশ্য আমার ফিল্মে অবশ্যই রাখবো। ও হো হো হো, ও ভিলেনের নতুন চাল। ও হো 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 হো, ভিলেনের চেহারায় হিরোর জন্য এত কষ্ট। বাহ 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 গজু বাবু, বাহ, যা লুক দিলে, এ তো দারুণ। আরে লাকি, হ্যাঁ পুষ্কর, হ্যাঁ বলো। না, দাদার এখনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু কিন্তু তুমি সজনীকে কিচ্ছু বলো না। যখন দাদাকে পাওয়া যাবে তখন তখন সবাই মিলে সবকিছু ওকে বলে দেব। হ্যাঁ, আমার বিশ্বাস দাদাকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে, আর আর খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। কি নাম বললেন? সূর্য কমল শাস্ত্রী। সূর্য কমল শাস্ত্রী। আর হাইট? 5'11". আচ্ছা, শেষবার উনি কি জামা কাপড় পরেছিলেন? শেষবার? হ্যাঁ, আমি বলতে চাইছি যখন উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন পরনে কি ছিল? ইন্সপেক্টর, উনি হালকা নীল রঙের শার্ট পরেছিলেন, স্ট্রাইপ দেওয়া জামা। দেখুন, আমি আপনার হাজবেন্ডের সমস্ত ডিটেলস লিখে নিলাম, আর আমি সেটা সমস্ত পুলিশ স্টেশনে এমনকি রেলওয়ে পুলিশের কাছে পাঠিয়ে দিচ্ছি। আশা করি তাড়াতাড়ি কোনো খবর পাবো। কাঁদিস না প্রীতি, জামাইবাবুকে পেয়ে যাব। বৌদিমণি, দাদা ভাই,
তুই একদম চিন্তা করিস না প্রীতি, সব ঠিক হয়ে যাবে। রাধিকা, সামলাও ওকে। প্রীতি, নীরাজ, নীরাজ, শান্ত তোমার কোনো হও। আইডিয়া আছে? সূর্যকমল যদি ওখানে না গিয়ে থাকে তাহলে কোথায় গিয়ে থাকতে পারে? আমি বলতে চাইছি রাস্তায় কোনো আত্মীয় স্বজন বা দু একজন আত্মীয় স্বজন আছে দাদা, আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কেউই কিচ্ছু জানে না। হ্যালো, হ্যাঁ স্যার। না না স্যার, মনে আছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি এই মিটিং কালকে রাখতে পারি? অ্যাকচুয়ালি আমার একটা পার্সোনাল প্রবলেম আছে, আমি আজ যেতে পারবো না। সুমি, 1 মিনিট একটু হোল্ড করুন। সুমি, তোর ওখানে যাওয়া দরকার। দেখ, এই ক্লায়েন্টের সাথে অনেক করে তোর মিটিং ফিক্স হয়েছে। তুই যা, আমরা সবাই আছি তো। যা সুমি। হ্যালো স্যার, স্যার আমি 8 ঘন্টার মধ্যে ফ্যাক্টরিতে চলে যাব, আপনিও চলে আসুন। চিন্তা করিস না, সব ভালো হয়ে যাবে। তবে প্রীতি, তুই খুব ভালো করেছিস যে তুই এখানে এসেছিস। আমার পুরো বিশ্বাস আছে পুলিশ সূর্যকমলকে নিশ্চয়ই খুঁজে বের করবে। কিন্তু তোমাদেরকে ওনার ব্যাপারে কে জানালো? ঋষি তোর দাদাকে ফোন করেছিল। মিস্টার বাবু, আমি আজকে অর্ডারের স্যাম্পলগুলো দেখতে চাই। উনি এখানে আসছেন আর ওনার আসার আগে ওই সব স্যাম্পল আমি নিজে চেক করতে চাই। আমি এক্ষুনি নিয়ে আসছি। কি কি চাও তুমি? না, আপনি আমাকে ভুল ভাববেন না প্লিজ। আমি তো জাস্ট ওই কি আমি করে যাচ্ছ? আমি জাস্ট এটাই জানতে চাইছিলাম যে সূর্যকমল বাবু কেমন আছেন। উনি কি এসে গেছেন? না, পাওয়া যায়নি। ধন্যবাদ। ইন্সপেক্টর বাবু, প্লিজ ইন্সপেক্টর বাবু, আমার দাদাকে আপনি যেখান থেকেও খুঁজে বের করুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দেখুন শহরের প্রত্যেকটা জায়গায়, এমনকি শহরের বাইরেও, হ্যাঁ ভরতপুরে অবশ্যই খুঁজবেন সূর্যকমলকে, কারণ ওখানে ওর মাসি থাকে। হ্যাঁ, হতে পারে ওনাদের কোনো এমার্জেন্সি ছিল আর ওখানে ও চলে গেছে। প্লিজ ওনাকে খুঁজুন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। নীরাজ, তুমি আমার সঙ্গে এসো। আরে চলো না। দারোগা, হ্যাঁ রাখছি। এই বলো কাকা। তোরা কি শুধু খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিস? হ্যাঁ কাকা, কিন্তু আসলে আরে কি বলছিস তোরা? এখন যা বলছিস শোন, টিভির সমস্ত নিউজ চ্যানেলে নিখোঁজের একটা করে বিজ্ঞাপন দে আর বলে দে যে আমাদের সূর্যকমলকে খুঁজে নিয়ে আসতে পারবে তাকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। যা, এক্ষুনি যাচ্ছি। আর শোন, হ্যাঁ আচ্ছা এই কাজটা আমি করছি, আর তুই এক্ষুনি এলাহাবাদে চলে যা আর ওখানে কোনা কোনা খুঁজে দেখবি, আর ততক্ষণ পর্যন্ত ফেরত আসবি না যতক্ষণ না সূর্যকমলকে ফেরত নিয়ে আসতে পারিস, বুঝলি? ঠিক যা, আছে। তাড়াতাড়ি যা। চুপ।
এবার নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। নাম সূর্যকমল শাস্ত্রী, বয়স 28 বছর, রং উজ্জ্বল, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। শেষবার পরনে ছিল কালো প্যান্ট আর নীল জামা। ওনার সম্পর্কে কারো কিছু জানা থাকলে কৃপা করে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করুন। খোঁজ দিতে পারলে পুরস্কার স্বরূপ 1 লক্ষ টাকা দেওয়া হবে। আকাশবাণী কলকাতা। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। নাম সূর্যকমল শাস্ত্রী, বয়স 28 বছর, রং উজ্জ্বল, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। পরনে ছিল কালো প্যান্ট আর নীল জামা। এরকম ব্যক্তির সন্ধান কারোর জানা থাকলে কৃপা করে এই ঠিকানায় যোগাযোগ করুন। আর এছাড়া সূর্যকমলের যাতে ভালো হয়, মঙ্গল হয়, সেই জন্য আমি দেবী মায়ের মন্দিরে 101 জন ব্রাহ্মণকে ভোজনের ব্যবস্থা করিয়েছি। 101 কাকা? কাকা, 101 জন বেশি হয়ে গেল না? হ্যাঁ তো, তাহলে কি খাওয়াবো না? আরে দাদাকে ফেরত চাই নাকি? লক্ষিন্দর, নাটকবাজ, যাও গিয়ে দেখো ওকে। ওকে বলো দ্বারকাকে ফোন করতে, আর যেন জিজ্ঞেস করে সূর্যকমলের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা। আরে 2 দিন হয়ে গেছে নিখোঁজ হয়েছে। আরে আরে দ্বারকা, আরে কোনো খোঁজ পেলি আমাদের সূর্যকমলের? আরে কি হলো রে? আরে বল না কি হয়েছে? সূর্যকমল কি কি আসছে? বলবো কাকা, কি বলবো বলো? যে সূর্যকমল বাবুকে আমি কোথাও পাইনি। আরে পুরো এলাহাবাদ আমি 3 বার ভালো করে খুঁজেছি, কিন্তু না 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 না, এটা খুব খারাপ খবর। এটা কিন্তু অনেক বড় অবিচার তোমার। বৌদি, বুঝতে পারছি না দাদাকে খোঁজার জন্য আর কি করব। যেখানে যেখানে পসিবল ছিল সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু এখন মনে হচ্ছে সবকিছু ভগবানের হাতে আছে। হ্যাঁ নীরজ, এবার তো উনি যা যা করছেন দেখতেই তো পাচ্ছি। টিভিতে অ্যাড দিয়েছেন, পেপারে অ্যাড দিয়েছেন, দ্বারকা দাদা ওনাকে এলাহাবাদ পর্যন্ত খুঁজে এসেছেন। আচ্ছা, এইসব কাজে তো ওনাকে অনেকগুলো টাকাই খরচা করতে হয়েছে বলো। নীরজ, আমাদের ওনাদের টাকাগুলো শোধ করে দেওয়া উচিত। বৌদি, তুমি একদম টেনশন করো না, আমি কাকার সঙ্গে কথা বলছি। উনি যা যা খরচ করেছেন আমরা সব শোধ করে দেব। আমি আসছি বৌদি। আরে তোমার আমার সম্পর্কের মধ্যে এই টাকা পয়সার কথা কোথা থেকে আসছে? আরে ছাড়ো ছাড়ো এইসব টাকা পয়সার কথা। না কাকাবাবু, পরিণাম যাই হোক না কেন,
এই রকম পরিস্থিতিতে আমাদের সাহায্য করেছেন আপনি। আমাদের কাছে এটাই অনেক। আমাদের খুশির জন্য টাকা তো আপনাকে নিতেই হবে। এই দারোগা, হ্যাঁ দেখ এটা আমাদের টাকা নেবার জন্য বাধ্য করছে। হ্যাঁ, ঠিক আছে, দে তাহলে। আরে তাহলে টাকা পয়সার হিসেব তো আমি পুরোপুরি রেখেছি। হ্যাঁ, এক এক পয়সার হিসাব আমি এখানে করে রেখেছি। সূর্যকমলকে খোঁজবার জন্য যত টাকা খরচা হয়েছে সেটা হলো এখানে যা আছে 1,12,215 টাকা অনলি। আরে নিজেই দেখে নাও জামাই বাবা। এই নাও দেখো, টিভি আর খবরের কাগজে তোমার দাদার ছবির বিজ্ঞাপন দেওয়ার জন্য কত টাকা দেওয়া হয়েছে, আর দ্বারকার এলাহাবাদে যাওয়া, ওখান থেকে ফেরা, আর ওখানে কোনা কোনা খুঁজে বেড়াতে যা লেগেছে তাতে কত খরচা হয়েছে, আর 101 জন ব্রাহ্মণকে ভোজন করাতে কত টাকা খরচা হয়েছে। আরে সবচাইতে বেশি তো এখানেই লেগে গেছে। হ্যাঁ, কত যেন, হ্যাঁ 62,000 টাকা। এবার সব মিলিয়ে 1,12,215 টাকার পুরো হিসাব এতে লেখা রয়েছে। হ্যাঁ, দেখে নাও আর টাকাটা দাও। আরে ওই, টাকাটা দিবি নাকি? এই দারোগা, আরে কি ভয় দেখাচ্ছিস কেন? আরে এমনিতেই তো ওরা আমাদের দেনা শোধ করবার জন্য ছটফট করছে। বাহ কাকা বাহ, তার মানে এই জন্য দাদাকে খোঁজার নাটক করছিলেন আপনারা, আর আমরা ভাবছিলাম যে আপনি সত্যি দাদার জন্য চিন্তা করছেন। হ্যাঁ, চিন্তা তো করতেই হয় জামাই বাবা। চিন্তা যদি না করি তাহলে এত বড় বিজনেস কি করে করছি? সুদের ব্যবসা জামাই বাবা, সুদের ব্যবসা। এবার বলো, আমাদের টাকা তুমি কিভাবে শোধ করবে? একদম ক্যাশে নাকি? বুঝতে পেরেছো তো? বুঝতে পারছি কাকা, আর খুব ভালো করে বুঝতে পারছি কাকা। আপনারা খুব ভালো করেই জানেন যে এই মুহূর্তে আমাদের কাছে তোমাদের দেওয়ার মতো একটা টাকাও নেই। তা সত্ত্বেও আবার সেই বাজে অপশনটাই দিচ্ছ আমাদের। তোমাদের এই বাড়িটা চাই তো বৌদি? এই বাড়িটা ওদের দিয়ে দাও। আমাদের চাই না এই বাড়িটা, যেখানে এরকম নোংরা লোক থাকে। আমরা অন্য কোথাও গিয়ে থাকবো, অন্তত জীবনে শান্তি তো থাকবে, যেখানে ওদের মুখটাও দেখতে হবে না। আর হ্যাঁ, তুমি গিয়ে বাড়ির পেপার তৈরি করো, বৌদি সাইন করে দেবে। বৌদি, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, যদি দাদার ব্যাপারে কোনো খোঁজ এসে থাকে। এই কথা। কি প্রীতি, খুব খারাপ লাগছে তাই তো? শেষ পর্যন্ত তুমি আমার দেনাদার হয়েই গেছো। এই দারোগা, যা এই বাড়িটা আমাদের নামে করবার হলফনামাটা বানিয়ে নিয়ে আয়। এবার ও এখানে নিশ্চয়ই সই করবে। আমি এই যাচ্ছি, আর এক্ষুনি আসছি। আরে বাবা, আরে তুই তো ভেলকি দেখালি ভাইপো। নাও, এসো এসো।
এখানে সই করো আর আমাদের দেনা থেকে মুক্ত হয়ে যাও। আর আমাদের হাত থেকেও। তোমার এত সাহস!